চিকেন স্নেকের নিরাপত্তা আরও জোরদার হচ্ছে কিভাবে না এবার বিএসএফ আর আইটিবিপি তারা জমি চাইছে এই চিকেন স্নেকে। বিএসএফ চাইছে কতটা? বিএসএফ চাইছে 6 একর জমি, আর আইটিবিপিও জমি চাইছে। অর্থাৎ এখানে বিএসএফ তাদের হেডকোয়ার্টার করতে চাইছে। চিকেন স্নেকের সুরক্ষায় নজর, স্থায়ী প্রতিরক্ষা পরিকাঠামো করতে চাইছে বিএসএফ। তার জন্য তারা 6 একর জমি চাইছে। আইটিবিপিও জমি চাইছে সেখানে। আমরা যদি একবার দেখি, স্থায়ী প্রতিরক্ষা পরিকাঠামো করতে চাইছে, অর্থাৎ সেখানে হতে পারে যে সেখানে তাদের হেডকোয়ার্টার করবে বিএসএফ, হতেই পারে শিলিগুড়িতে, অর্থাৎ যেখানে চিকেন স্নেক, সেই চিকেন স্নেকেই 6 একর, মানে হিসেব করে দেখতে গেলে 18 বিঘা জমি চাইছে। ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স হবে সেখানে, নতুন ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স বিএসএফ এর। এবং তার পাশাপাশি 22 কিলোমিটারের মধ্যে, মানে এই যে চিকেন স্নেক যে 22 কিলোমিটার শিলিগুড়ি, সেই 22 কিলোমিটারের মধ্যে তারা তাদের জমি চাইছে, হেডকোয়ার্টার বানাতে চাইছে। কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ এখানে। এই যদি হেডকোয়ার্টার হয় তাহলে কি কি সুবিধা হবে? কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা বলা হচ্ছিল, অমিত শাহ বলছিলেন, এবং কেন্দ্র রাজ্য সমন্বয়ে যে চিকেন স্নেককে দুর্বলতা বলে ভাবে প্রতিবেশীরা, তা আরও বেশি শক্তিশালী করা হচ্ছে কিভাবে। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, আমার সঙ্গে আমার সহকর্মী রুমেলা ছিলেন, আমার সঙ্গে আমার সহকর্মী সোমরাজ, এবং আমার সঙ্গে শান্তনু সোম প্রতিরক্ষা বিশেষজ্ঞ ছিলেন। কি কথা হলো শুনুন। একটা অংশ নিয়ে কথা বলবো, যা কিনা আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের যে দেশগুলো রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রেখেছে। তা হলো আমাদের রাজ্যের শিলিগুড়ি, যাকে আমরা চিকেন স্নেক বলি। এই জায়গা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীলও বটে। সেই চিকেন স্নেক সুরক্ষিত করার দায়িত্ব দেশের সরকার। এবং আমরা দেখলাম বাংলায় বিজেপি সরকার আসার পর তারা সীমান্ত সুরক্ষায় জোর দিয়েছে। সীমান্তকে আরো সুরক্ষিত করতে হবে, বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করে দিয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই চিকেন নেকের নিয়ন্ত্রণের জন্য বিএসএফ 6 একর জমি চেয়েছে রাজ্যের থেকে। এই যে 6 একর জমি চেয়েছে রাজ্যের থেকে, সেটা মূলত বিএসএফ চায় ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তোলার জন্য। মূলত চিকেন নেক এই 22 কিলোমিটার যে এলাকা, তার মধ্যেই এই 6 একর জমি চাওয়া হয়েছে এবং গোটা বিষয়টি রাজ্যের বিবেচনার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে রাজ্য এই 22 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ চিকেন নেক যে 22 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, সেই 22 কিলোমিটারের মধ্যে কোনো সরকারি জমি দেওয়া হবে নাকি বেসরকারি মালিকানাধীন জমি কিনে বিএসএফকে দেওয়া হবে, সেই বিষয় নিয়ে রাজ্য বিবেচনা করছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই গোটা কাজটি নিয়ে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর তৎপরতা শুরু করেছে। তার কারণ বিএসএফ এই 6 একর জমি চাইছে মূলত ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তোলার জন্য। চিকেন নেককে নিয়ন্ত্রণ করার জন্যই এই ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তুলতে চায় বিএসএফ, এবং সেই কারণেই এই চিকেন নেক যে 22 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, তার মধ্যেই এই 6 একর জমি চেয়েছে। এই 6 একর জমির মধ্যেই তারা চায় যে এই একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তুলতে। তুমি দেখেছো যে চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিএসএফকে প্রথম দফায় কিছু জমি তারা তুলে দিয়েছেন মূলত ফেন্সিং ও আউটপোস্ট গড়ে তোলার জন্য। এবং সেখানেই বিএসএফকে একটা বার্তা রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল যে বিএসএফের যা যা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবে রাজ্য সরকার এবং সমন্বয় করবে রাজ্য সরকার ও বিএসএফ। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বিএসএফের তরফে যে জমি চাওয়া হয়েছে 6 একর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার গড়ে তোলার জন্য, সেই জমির প্রস্তাব বিবেচনা করছে রাজ্যের শীর্ষ মহল। এবং সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই বিএসএফকে এই জমি নিয়ে যাবতীয় প্রস্তাব বিবেচনা করে সেই জমিও হ্যান্ডওভার করে দেওয়া হতে পারে। সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। সোমরাজ যেমন ছিলেন, এই বিষয়ে কথা বলবো সহকর্মী অতনু সাপুই রয়েছেন নিউজরুম থেকে। কেন এই চিকেন স্নেক গুরুত্বপূর্ণ তার থেকে জানবো। এই যে চিকেন স্নেক যে জায়গাটা বলা হচ্ছে, তার আশপাশের দেশগুলো কি কি? একদম গায়ে গায়ে লেগে আছে। এই পাশে বাংলাদেশ, ওপাশে নেপাল, ভুটান, আরেকটু ওপাশে গেলে, উপরের দিকে গেলে চীন। এবার এই প্রতিবেশী দেশগুলোর কাছে কোথাও যেন একটা এরকম ইমেজ তৈরি করা হয়েছে যে চিকেন স্নেক
ভারতের দুর্বলতম অংশ, ভারতের দুর্বলতা। কোনো মতে ওখানে যদি একবার ঘাঁটি গেড়ে বসা যায় তাহলে উত্তর পূর্ব ভারত মানে সেভেন সিস্টার পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম একটা ইমেজ তৈরির চেষ্টা হয়েছে। মনে আছে যখন বাংলাদেশের তদারকি সরকার, সেই তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস, তিনি এই চিকেন স্নেক নিয়ে কথা বলেছিলেন চিকেন স্নেক যদি সেভাবে একটু আনরেস্ট করে দেওয়া যায় তাহলে তো ভারতের সেভেন সিস্টার্স জলই পাবে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোথায় দাঁড়িয়ে বলেছিলেন কথাটা? বলেছিলেন তিনি বেইজিংয়ে দাঁড়িয়ে। অর্থাৎ চীনের প্রচ্ছন্ন মদত রয়েছে মোহাম্মদ ইউনুস এই ধরনের কথা বলুন, মানে আসল ভয়ের জায়গা। বাংলাদেশ তো সেভাবে এতটা শক্তিশালী নয় যে বাংলাদেশ একটা তার জন্য একটা ভয় বা একটা তাকে নিয়ে থ্রেটের জায়গা নয়। তাহলে আসল জায়গা চীনের নজর রয়েছে চিকেন স্টেকে, এবং যখনই বারবার করে এটাকে দুর্বলতা প্রমাণ করার চেষ্টা হয়েছে, ভারত সরকার ভারত চেয়েছে যে এটা যে আদৌ দুর্বলতা নয় সেটা প্রমাণ করার। তার জন্য সমন্বয়ের প্রয়োজন ছিল। কি ধরনের সমন্বয়? না, রাজ্য আর দেশ, কেন্দ্র, রাজ্য আর কেন্দ্রের মধ্যে সমন্বয়। যদি সমন্বয় হয় তাহলে এখানে কোনো রকমভাবে কোনো সামরিক ঘাঁটি গাড়তে সমস্যা হওয়ার কথা নয়, জমি অধিগ্রহণের কথা নয়। এবং ভারতীয় জনতা পার্টি যখন এই রাজ্যের সরকারে এলো তারপরেই প্রথম দুটি কাজ করা হয়েছে। প্রথম কাজ কি না, বিএসএফকে যে জায়গায় ফেন্সিং নেই, সবচেয়ে বেশি মালদার মহদীপুরে, তো সেই জায়গায় ফেন্সিং এর জন্য বিএসএফকে জমি অধিগ্রহণ করতে বলা হলো। এবং দ্বিতীয় যে কাজ, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো কেন্দ্রের হাতে তুলে দেওয়া হলো 120 একর জমি এই চিকেন স্টেকের, মানে 360 বিঘা জমি চিকেন স্টেকের। সেখানে স্ট্র্যাটেজিক্যালি ঠিক কি করা উচিত, সেনা ছাউনি করা উচিত নাকি কি করা উচিত, ইন্টেলিজেন্স আরও বাড়ানো উচিত, সেই সব কিছু কেন্দ্র করবে। এই যে কেন্দ্র রাজ্য সমন্বয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা, সেই কেন্দ্র রাজ্য সমন্বয় এবার চিকেন স্নেক এতটাই শক্তিশালী করে তোলা হচ্ছে যাতে প্রতিবেশী দেশগুলো কোনোভাবেই তাকে দুর্বলতা না ভাবতে পারে। শুধু কি তাই, শুধু চিকেন স্টেকের জমি অধিগ্রহণই নয়, তার পাশাপাশি এর আগে আমরা দেখেছি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘোষণা করে দিয়েছেন যে অসম থেকে টানেলের মাধ্যমে ট্রেন আসবে, এসে পৌঁছবে আমাদের বাগডোগরায়, যাতে দ্রুত অ্যামুনিশন আনা যায়, যাতে দ্রুত আর্মি ডিপ্লয় করা যায়। হাসিমারায় রাফাল রাখা রয়েছে, সুতরাং চিকেন স্নেক ভারতের দুর্বলতা নয়। আমরা কথা বলবো প্রতিরক্ষা বিশেষজ্ঞ শান্তনু সোম রয়েছেন সঙ্গে। মিস্টার সোম, যে প্রশ্নটা আপনাকে করব, যে আইটিবিপি, বিএসএফ তারা সেখানে স্থায়ী ক্যাম্প তৈরি করতে চাইছে, কেন, কি থাকবে সেখানে? দেখুন, এখন ওখানে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ আনতে হবে। আপনারা বোধহয় অলরেডি জানেন যে চিকেন স্টেকের মধ্যে দিয়ে একটা ভূগর্ভস্থ রেলপথ তৈরি হচ্ছে এদিক থেকে ওদিক যাওয়ার জন্য, যেটাতে ধরুন সার্ফেসে কোনো যদি অসুবিধা হয়, ইভেন যদি একটা ওয়ারও ব্রেকআউট করে, তলা দিয়ে কিন্তু মানে সেনা এবং আপনার অস্ত্রশস্ত্র সবই পাঠানো যাবে। এবং এটা এতটাই ফোর্টিফাই করা হচ্ছে এই পুরো রেলপথটিকে যে ওপর থেকে বড় বাংকার বাস্টার বোম মেলে এসে পড়লেও রেলপথের কোনো ক্ষতি হবে না। এখানে এখন আমি যতটুকু জানি যে এখানে প্রচুর ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হবে, অনেক লিসনিং ডিভাইস, অনেক লিসনিং পোর্ট তৈরি হবে, যেখান থেকে ড্রোন ওড়ানো হবে, সেখানকার ক্যামেরা ফিড নিয়ে আসা হবে, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে 24/7 বিশ্লেষণ করা হবে যে কোনো থ্রেট কোনো জায়গা থেকে আসছে কিনা। হ্যাঁ, তো এটা করতে গেলে আপনার ওখানে স্থায়ী মানে একটা ইয়ে তো দরকার, মানে আপনার এস্টাবলিশমেন্ট তো দরকার ওখানে। চীন এখানে কতটা গুরুত্বপূর্ণ, বা চীনের কাছ থেকে আমরা যদি সুরক্ষিত থাকতে চাই তাহলে আমাদের এই চিকেন স্টেকে কি করা উচিত? হ্যাঁ, আমাদের ওই চিকেন স্টেকের থেকে নিয়ারেস্ট পয়েন্ট চীনের হচ্ছে আপনার চুম্বি ভ্যালি, 130 কিলোমিটার দূরে ওখান থেকে। এবার 130 কিলোমিটার অ্যাকচুয়ালি আজকালকার দিনে কিছুই নয়, কোনো দূরত্বই নয় আর কি। কিন্তু স্থলপথ আক্রমণ, দেখুন আকাশপথে আক্রমণ তো আকাশ সীমানা পেরিয়ে বাংলাদেশের কিংবা নেপালের বা ভুটানের যে কোনো জায়গা থেকেই করতে পারে, তখন তার ওই প্রোটোকল থাকবে না আক্রমণ করার জগতে। কিন্তু স্থলপথে যদি আপনার মানে ওখানে কিছু মানে সেনা মুভমেন্ট করা হয়, সেটার জন্য আমাদেরকে নানা রকম সতর্কতা, যেটা বললাম যে নানা রকমের লিস্টিং পোস্ট তৈরি করা হচ্ছে, নানা রকমের ড্রোন দিয়ে ইমেজ নেওয়া হবে, অনেক দূরে ইমেজ নেওয়া হবে, স্যাটেলাইট ইমেজিং নেওয়া হচ্ছে, সেগুলোকে মানে এটার জন্য একটা ইউনিফাইড কমান্ড সেন্টার তৈরি করা হচ্ছে চিকেন স্টেকের জন্য আলাদাভাবে, যে ওরা শুধু চিকেন স্টেকের আশপাশটাকে মনিটর করবে।